নিবন্ধনের জন্য আমরা বিভিন্ন রাজনৈতিক দলেরা আজকে সংগ্রাম করছি, কিন্তু আমরা বিগত আমলে দেখেছি নিবন্ধন ছিল না। আমি 1996 সালে নির্বাচন করেছিলাম, তখন তো নিবন্ধন ছিল না। এখন কেন নিবন্ধন? নিবন্ধন মানে পুঁজিবাদ সন্ত্রাসীদের ক্ষমতায় আনার জন্য। মজলুম জনতা মাওলানা ভাসানীর মতো লোক আজ বাংলাদেশে দেখতে পাচ্ছি না। আমি নির্বাচন কমিশনকে বলবো, নিবন্ধন আইন বাতিল করুন। নিবন্ধন ছাড়া বাংলাদেশে যারা রাজনীতি করে, যারা দেশ ও জাতির কারণে কাজ করে, তাদের নিবন্ধন দেন। পুঁজিবাদ সন্ত্রাসী লুটের নিবন্ধন না দিয়ে যারা দুঃখী মানুষ, মেহনতি মানুষের কথা বলে, শ্রমিক কৃষক শ্রমিকদের কথা বলে, তাদের নিবন্ধন দেন। অনেক রাজনৈতিক দল আজকে আছে, তারা নিবন্ধন পেয়ে আমরা কি জানতে পারছি? কিছু কিছু নতুন দল নিবন্ধন পেয়েছে, কিন্তু যারা দেশ ও জাতির কল্যাণে কাজ করেছে তাদের নিবন্ধন নাই। আমি নির্বাচন কমিশন কাছে বলবো, অতি শীঘ্রই নির্বাচন আইন বন্ধ করুন। নিবন্ধনবিহীন আমরা নির্বাচন চাই, কারণ বিগত আমরা দেখেছি যারা বারবার রাজনীতি তারা নির্বাচন করতে পেরেছে। পুঁজিবাদ সন্ত্রাসীদের কারণে আজকে ভালো ভালো লোকগুলো নির্বাচন করতে পারছে না। আমি নির্দ্বিধায় বলতে চাই, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাবো, এমন আইন থাকবে না, নিবন্ধন থাকবে না। নিবন্ধন ছাড়া পৃথিবীতে যতগুলো দেশ আছে নিবন্ধন নাই, নিবন্ধনবিহীন তারা নির্বাচন করে। এই নিবন্ধন আমরা চাই না, নিবন্ধনবিহীন আমরা এই নির্বাচন চাই। নিবন্ধনবিহীন নির্বাচন থাকলে ভালো ভালো লোকেরা রাজনীতি আসতে পারবে, ভালো ভালো লোকগুলো সংসদে যেতে পারবে। মজলুম জনতা মাওলানা ভাসানী গরিবের কথা বলতো, দুঃখী মানুষের কথা বলতো। আজ কোথায় পুঁজিবাদ সন্ত্রাসীরা আজকে ক্ষমতায় বসে বসে? আমরা বিগত দেখেছি যতগুলো রাজনৈতিক দল নিবন্ধন পেয়েছে, যাদের অফিস নাই, কোন কমিটিও নাই, তারা নিবন্ধন পেয়েছে। এখানে অনেক রাজনৈতিক দল আছে, ওরা 50-60 বছর ধরে রাজনীতি করে, তারা নিবন্ধন পাচ্ছে না, তারা পায় তারা পুঁজিবাদ সন্ত্রাসীরা। আমি সবাইকে আহ্বান জানাবো, আমরা যারা অনিয়মিত দল আছি, আমরা আগামী নির্বাচনে নিবন্ধনবিহীন যদি না করে আমরা নির্বাচন যাব না। আমরা সঠিকভাবে দেশ ও জাতির কল্যাণে যারা রাজনীতি করে নিবন্ধনবিহীন নির্বাচন দিতে হবে। নির্বাচন কমিশনকে আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় হোক মানুষের, জয় হোক রাজনৈতিক দলের মানুষের। খোদা হাফেজ।